কেন এইভাবে কথা বলছো? গুরুজনদের সাথে এইভাবে কথা বলতে হয়? কেউ তোমায় মনে রাখেনি মা, কেউ না, বাবাইও ভুলে গেল। একমাত্র তোর জন্য খুব কষ্ট হচ্ছে গুঞ্জা। আমি তোকে মায়ের মতো ভালোবাসি, জানিস তো বোন। ভালো আন্টি, আমি তোমার কাছে শোবো, আমি তোমার কাছে শোবো ভালো আন্টি। আমি তোমার কাছে শোবো, আমি তোমার কাছে শোবো ভালো আন্টি। ভালো আন্টি, তুই এটাও বুঝলি না এটা তোর দিদিভাই গুঞ্জা? এত দূরের হয়ে গেছি আমি। থাক তুই তোর ভালো আন্টির কাছে থাক, তুই একাই থাক, আমি তোকে আর কোনোদিনও ডাকবো না। ছোট প্লেটটা দে তো। হ্যাঁ এই নাও দিদি। বাবারে, এই ঘুমন্ত মেয়েকে টেনে তুলে খাবার খাওয়ানো যে কি যুদ্ধে, সে তো আমি জানি। সেই তো, তোমারও তো বয়স হচ্ছে, এত যুদ্ধ কি পোষায়? তুমি তো সৃজার নতুন মাকে বলতে পারতে খাবারটা খাইয়ে দিতে। এই ছোট শোন, তোকে আমি থাক না। না থাকবে না, থাকবে না, জানতে হবে তো কথাটা ও কেন বললো। কেন বললি, কেন বললি কথাটা বল, কেন বললি? বলে মজা পেলি তাই তো? না না, আমি তো সেরকম ভাবে কথাটা বলিনি, মানে আমি অত ভেবে কথাটা না ভেবে বলেছিস, তুই কথাটা ভেবেই বলেছিস। শোন, আমার না লোক চিনতে ভুল হয় না। তুই কথাটা ভেবেছিস যে এটা বললে দিদি কষ্ট পাবে, তাও তুই বলেছিস। কেন বলতো? কারণ লোককে কষ্ট দিয়ে তুই আনন্দ পাস। দিদি তুমি সব কি বলছো দিদি? আমি এগুলো এরম ভাবে আমি ঠিক বলেছি ছোট, আমি সব জানি। তোর কি ইচ্ছে বলতো? সংসারের দায়িত্বটা তোর কাঁধে থাকুক, সমস্ত রাশটা তোর হাতে থাকুক, সেটা নেই বলে তোর রাগ।
কিন্তু কি জানিস তো ছোট, আমি কিন্তু ইচ্ছে করে সমস্ত দায়িত্ব, সমস্ত রাশ নিজে কুক্ষিগত করে রাখিনি। আমিও চেয়েছি, আমিও মাঝে মাঝে চেয়েছি তোকে ছাড়তে, কিন্তু আমি তোকে কি করে ছাড়বো ছোট? তুই তো দায়িত্ব কথাটার মানেই জানিস না। তোর কাছে দায়িত্ব কথাটার মানে হলো লোককে কষ্ট দেওয়া। ওই যে কষ্ট দিয়ে তুই আনন্দ পাস, সেই জন্য তোকে কিছু ছাড়তে পারি না আমি। কিন্তু তোকে দায়িত্ব দিতে পারিনি বলে তার দায়টা তো আমি নেব না। তুই মাঝে মাঝে এরকম আমাকে বলিস, আমি সব বুঝি, সব বুঝি, কিন্তু আমি চুপ করে থাকি, হজম করে যাই। যাকে বলছে বলুক, বলছে বলুক। কিন্তু কি বলতো, অন্যদিন তুই আমাকে নিয়ে বলিস, আর আজ তুই আমার নাতনিদের নিয়ে বলছিস। তুই খুব ভালো জানিস ছোট, আমার দিদি ভাইদের নিয়ে কোনো রকম কথা আমি বরদাস্ত করি না, আর করবও না। আমাকে যে যাই বলে বলুক, কিন্তু দিদি ভাইদের নিয়ে কোনো রকম কথা বললে, দিদি ভাইদের কেউ কোনো রকম কষ্ট দিলে আমি তাদের ছেড়ে দেবো না। সে তুই হ, পারমিতা হোক, যেই হোক না কেন। মা, মা আমার কথাটা শোনো মা। কাকিমণি, কাকিমণি, মায়ের কথায় কিছু মনে করো না। মায়ের বোধহয় প্রেশারটা বেড়ে গেছে। প্লিজ তুমি কিছু মনে করো না। মা, ও মা। এতগুলো কথা শোনালে তো আমাকে দিদি, এতগুলো কথা শোনালে। বেশ, ওই পারমিতার জন্যে তোমার দুই নাতনির কোনো ক্ষতি হোক, আমি এই বাড়িতে যদি দক্ষযজ্ঞ না বাঁধাতে পারি, আমার নাম সুতপা নয়। আমি এই সংসারের রাজ ধরার যোগ্য নই। নাচিয়ে ছেড়ে দেবো এই সংসার, আমি নাচিয়ে ছেড়ে দেবো। মিলিয়ে নিও। সৃজাকে হয়তো এই ব্যাপারে আমার আরো বেশি করে বোঝানো উচিত ছিল। আর আমি তো জানি সৃজা বরাবরই আমাকে আর রাত্রিকে নিয়ে একটু বেশি পজিটিভ। তাই এই বিয়েটা হওয়ার আগে আমায় সৃজার সাথে আরেকবার কথা বলা উচিত ছিল, ঠিক করে ওকে বোঝানো উচিত ছিল। আমারও সৃজার সাথে কথা বলা উচিত ছিল মিস্টার গাঙ্গুলি। আমাকেও মেনে নেবে কিনা সেটাও আমার জানা উচিত ছিল ওর থেকে। কিন্তু জানেন তো, ও আমাকে বলেছিল যে বাবাই আর গুঞ্জা রাজি হলে আমি কেন রাজি হব না। আর আমি ওর বাবা হয়ে এটা বুঝতে পারলাম না যেটা ওর মনের কথা নয়, ওর মনের ব্যথা। বিশ্বাস করুন, আমি ওকে একদম কষ্ট দিতে চাইনি, আমি ওকে বাস্তবটা বোঝাতে চেয়েছিলাম। আমি ওর থেকে ওর মাকে কোনোভাবেই কেড়ে নিতে চাইনি। মিস্টার গাঙ্গুলি, আপনি এভাবে কষ্ট পাবেন না। দেখুন, এখন সৃজা যে বয়সটার মধ্যে আছে, মানে এটা কিন্তু একটা অদ্ভুত বয়স, মানে না ছোট না বড়। তাই ওর মনের ভিতর কি চলছে সেটা একজন ছেলের পক্ষে বোঝা সম্ভব নয়। সেটা একটা মেয়েই বুঝতে পারে। সেই জন্যই হয়তো আমি ওর মনের কথাটা বুঝতে পারিনি। আমার এখন মনে হচ্ছে যে গুঞ্জার ভীষণভাবে আপনাকে দরকার, আর সৃজারও তো একজন মায়ের দরকার। বলুন, যে ওর বন্ধু হবে, ওর মনের কথাগুলো যার সাথে ও শেয়ার করতে পারবে। আপনি পারবেন না? বলুন না, আপনি পারবেন না সৃজার কাছের মানুষ হয়ে উঠতে? আর সৃজা যদি নিজের মনের কথাগুলো বলতে চায়, সেগুলো আপনার সাথে শেয়ার করতে পারবেন না? সেই জায়গাটা আপনি ওকে দেবেন না? পারবেন তো? সৃজা দিদি, শিগগিরই এসো। দেখো, বিরিয়ানির যে মাংসটা তুমি সব থেকে বেশি ভালোবাসো, সেইটাই আমি তোমার জন্য নিয়ে এসেছি আজকে। সৃজা, শুধু শেয়ার করা নয়, এখন আমাদের অনেক সচেতন হতে হবে। সৃজার মন বুঝে চলতে হবে। সৃজার মনে কি চলছে, রাগ, দুঃখ, জেদ, অভিমান, সবটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো, এইভাবে যদি চলতে থাকে তাহলে সৃজাকে সামলানো যাবে? আশা তো করছি, শুধু আমার একটাই ভয়, জানেন তো, মানে ও যদি এভাবেই আমাকে ভুল বুঝতে থাকে, তাহলে ও কিছু ভেবে ফেলবে না তো? মানে আমি আপনাকে বোঝাতে পারছি, সৃজা তো এই যুগের মেয়ে, ও যদি কিছু ভেবে ফেলে। সেই ভয়টা কিন্তু আমিও পাচ্ছি। একটাই ভরসা, আপনি।
আর আমার মন বলছে আপনি ঠিক ওকে বোঝাতে পারবেন। সৃজাকে আগলে রাখতে আমাদের দুজনকে তো এইটুকু করতেই হবে, বলুন। ওকে শুধু বোঝালে হবে না, সময়ের সাথে সাথে ওকে অনুভব করতে হবে। আপনি সেই সময়টা দেবেন তো? আপনি যদি চলে যান তাহলে গুঞ্জা ওদিকে খুব কষ্ট পাবে। চিন্তা করবেন না মিস্টার গাঙ্গুলি, আমি হাল ছেড়ে দেব না। আজ থেকে সৃজার রাগ, দুঃখ, অভিমান, জেদ, মেজাজ সবকিছু আপনার সাথে সাথে আমিও সহ্য করব। থ্যাংক ইউ সো মাচ মিসেস মিত। আগে আপনি ঠিক করে নিন আপনি আমাকে কি বলে ডাকবেন, মিসেস গাঙ্গুলি, মিসেস মিত্র, না এর বাইরেও তো আমার একটা নাম আছে, পারমিতা। আপনি আমাকে সেই নামেই ডাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাই হবে। সৃজা, দিদি ভাই তুমি কি বাথরুমে? সাড়া দিচ্ছ না কেন? না বাথরুমে তো নেই। বাহ, বাথরুমে তো তাহলে কোথায় গেল? হ্যাঁ, ঘরে নেই, বাথরুমে নেই, গেল কোথায় মেয়েটা? তোমার প্রেশারের ওষুধ এই শোন, এই সৃজাকে দেখেছিস? না তো। দেখিসনি না? নেই তো কোথাও, এখানে নেই। আচ্ছা ছাদে, সিঁড়িতে। দিদি ভাই, সৃজা, দিদি ভাই। নেই মানে? সত্যি তো, সৃজা কোথায় গেল? কি হয়েছে প্রিয়া? ঠাম্মা তো চিৎকার করছে কেন? কাকে বকছে? ভালো আন্টিকে? থাম, কাউকে বকছে না মা। তুমি শুয়ে পড়ো, আমি বিছানা ঠিক করে দিচ্ছি। এসো শুয়ে পড়ো তো। ভালো। সৃজা, কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, আমি এখন কোথায় খুঁজি? কোথাও ছাদে গেছে নাকি? ছাদে গেলেও তো আওয়াজ পাওয়া যাবে। সৃজা, দিদি ভাই, সৃজা। মায়ের গলা না? হ্যাঁ, এত রাতে মা সৃজাকে কেন ডাকছে? আপনি দেখুন একবার বরং। তোর বাবা, দরজাটা খোলাও যায় না, কি যে ছেলে মানুষই করে। আপনি ভালো করে নক করুন। এই অনিকেত, সৌভিক, আরে কি হচ্ছে? দরজাটা খোল। সৃজা, সৃজা। আপনি এক কাজ করুন, আমি সৌভিক আর অনিকেতের নাম্বারটা আমার ফোন থেকে বার করে দিচ্ছি। আপনি ওদেরকে ফোন করে এখানে আসতে বলুন আর দরজাটাকে খুলতে বলুন। এই নিন, এই নিন। তাড়াতাড়ি করুন। এই সৌভিক, অনিকেত, আরে কি হচ্ছেটা কি? এসে দরজাটা খোল। ওদের কাউকে ফোনে পেলেন আপনি? অপূর্ব, 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 সৃজা ঘরে নেই। ঘরে না, কোথাও নেই। আমি নিচে, ছাদে, সব জায়গায় দেখে এসেছি, মেয়ে নেই। মা, মা তুমি শান্ত হও, শান্ত হও। সৃজা অত ছোট একটা মেয়ে, বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো? নিশ্চয়ই অন্য কোনো ঘরে আছে। মিস্টার গাঙ্গুলি, আপনি দেখুন যান। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না মা, চিন্তা করুন, আমি দেখছি। সৃজা বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছিস? ভগবান। মা, 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 মা। কেউ নেই আমার, আজ থেকে কেউ নেই আমার, কেউ নেই। মা, মা। সৃজা,
সৃজা কোথায়? সৃজা কোথায়? আমার দিদি ভাই কোথায়? মা মা শান্ত হ মা। সৃজা কোথায় যাবে? শুভ্র তুই কি বলছিস রে? সৃজা বাড়ি ছেড়ে কেন যেতে যাবে? আমার মনে হয় সৃজা লুকিয়ে লুকিয়ে কোনো বন্ধুর বাড়িতে গেছে। তুমি একদম টেনশন করো না মা, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। শুভ্রা, আমাদের বাড়ির কাছে সৃজার কোন বন্ধু থাকে বলতো? এই প্যামেলা নামের মেয়েটি না? দাদা ভাই শোন, দাদা ভাই ব্যাপারটা এতটা সহজ নয়। হে দেখ, সৃজা এটা গুঞ্জার বালিশের তলায় রেখে গেছে। কি রে, কার চিঠি ওটা? দিদি ভাইয়ের চিঠি? কি লিখেছে? এই অপূর্ব, পড় না, পড়। কি 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 লিখেছে? পড়। আমি চলে যাচ্ছি বাবাই। আমার পক্ষে এই বাড়িতে থাকার সম্ভব নয়। সৌভিক, অনিকেত, যাস না। তুই কোথায় যাচ্ছিস? বারণ করো ওকে, যেতে বারণ করো। গিয়ে কোনো লাভ হবে না। ওর মেয়ের সবচেয়ে বেশি অভিমান তার বাবার ওপর। তোরা আমাকে কেন যেতে দিচ্ছিস না বলতো? আমি আমার নাতনিকে সব থেকে ভালো চিনি। আমার নাতনি আমার কথাতেই আসবে। আমাকে মা তুমি কেন এরকম করছো? সৃজাকে খুঁজে বার করাটা এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে দাদা ভাই কোন দিকটা সামলাবে বলো তো? কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না আমার। আমাকে যেতে দে, আমি ভালো কথা বলছি। আমার কথাটা আমি চলে যাচ্ছি বাবা। আমার পক্ষে এই বাড়িতে থাকা আর সম্ভব নয়। যে বাড়িতে আমার মা নেই, আমার মায়ের সম্মান নেই, আমি কি করে থাকবো বলো? ওই মহিলা আমার মায়ের ঘরটাও কেড়ে নিয়েছে। আমার মায়ের শাড়ি, গয়না সব কিছু কেড়ে নিয়েছে। আজ ওকে আমার মায়ের শাড়িতে দেখে আমার মনে হলো আর না, অনেক হয়েছে। উনি আসার পর থেকে আমাদের বাড়িতে সবাই যেন মাকে ভুলেই গেছে। আর আমি এটা কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। আমি চলে যাচ্ছি। তুমি, গুঞ্জার ঠাম, সবাই ভালো থেকো। এমনটা যে হতে পারে আমি কল্পনাও করিনি কোনোদিনও। ছি ছি ছি, আমি কি করলাম? সৃজা কোথায়? ওর যেন কোনো বিপদ না হয়। আমি কারোর কোনো কথা শুনতে চাই না। যেভাবে পারো আমার সৃজা দিদি ভাইকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমার কাছে ফিরিয়ে এনে দাও তোমরা আমাকে। সৃজা ফিরে আসবে চৈতালি। ও কোথায় যাবে? অপূর্বকে নিয়ে ফিরে আসবে, তুমি দেখো। পারবে না, অপূর্ব ওকে ফিরিয়ে আনতে পারবে না। অপূর্ব যদি ওকে খুঁজে পায়, ও সৃজা ওর কথা শুনবে না। তুমি জানো না সেটা? আমাকে কেন যেতে দিলি না বলতো? আমি ওকে ঠিক খুঁজিয়ে ফিরে বুঝিয়ে নিয়ে আসবো। মা আমার কথাটা শোনো, দাদা ভাইকে দেখলে সৃজা রাগ করে থাকবে না। তুমি কথাটা কেন বুঝছো না আমি বুঝতে পারছি না। বিনু, অনি বা সবিককে একটা ফোন করতো, দেখ তো সৃজাকে পেলো কিনা ওরা। আমি দেখছি। এ শুভ্রা, শোন না, গুঞ্জা একা আছে, তুই একটু ওর কাছে গিয়ে বসতো। ঠিক আছে, যা। তুমি কেঁদো না দিদি। আমরা সবাই জানি তুমি সৃজাকে খুব ভালোবাসো। সৃজাও জানে। দেখবে সৃজা ঠিক চলে আসবে। আর সৃজা চলে এলে না, সৃজাকে আমি খুব বকবো। আমি সৃজাকে তো বলবো, তোরা বাপ মেয়ে কি শুরু করেছিস রে? বাবা বিয়ে করবে ঠিক করলো, তাও দিদিকে জানালো না। তুই চলে গেলি, তাও দিদিকে জানালি না।
দিদিকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? বলবো দিদি, আমি খুব বলবো। দেখো তুমি কেঁদো না দিদি। হ্যাঁ সৃজা বল। দিশা, হ্যাঁ দিশা, তুই কোথায় রে? আমি তোর বাড়ি আসতে পারি? আরে আমি তো বাড়িতে নেই রে, আমি তো রোহনের বাড়িতে পার্টি করছি। আর তাছাড়া তুই আমার বাড়িতে এত রাতেই বা আসবি কি করে? তোর বাড়ি থেকে তো 10টা বাজলেই 50 বার ফোন করতে শুরু করে দেয়। প্লিজ ইয়ার, আই নিড ইউ, আই ডেসপারেটলি নিড ইউ। সরি সৃজা, এখন কোনোভাবেই হবে না রে। নট ফিলিং ওয়েল দিশা, আমার মন ভালো নেই। আরে তুই একটা কাজ কর, তুই রোহনের বাড়িতে চলে আয় না। ওকে বাই। না না, আমি কিছুতেই রোহনের বাড়ি যেতে পারবো না এখন। কিন্তু আমি কোথায় যাব?